রাত খালি পেটে না খেয়েছিলাম, এখন তো মনে হচ্ছে পেটের ভিতরে আগুন জ্বলছে। আচ্ছা স্যার, আপনি কাল যখন আমাকে ঘুম পাড়াতে এলেন তখন তো একবার আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে হিমানি তুমি কি কিছু খাবে, তোমার কি খিদে পেয়েছে? তা না, আপনি কি করলেন? আপনি সোজা বেরিয়ে গেলেন, তাও দরজাটা আটকে দিয়ে বাইরে থেকে। কি খারাপ মানুষ আপনি। না মানে সরি সরি, আমার এটা ভাবা উচিত ছিল। কিন্তু আমি কি করব? কালকে তুমি যা কাণ্ড কারখানা করলে, তারপর আমি কি করতাম? এমনিতেই নেশার ঘরে আমাকে আপনি থেকে তুমিতে নামিয়ে এনেছো, তারপর ওই ঈশার বন্ধুটাকে টেনে তো একটা চড়ই মেরে দিল, তারপর ঈশাও পড়ে গেল। উফ, তুমি আর বেশিক্ষণ ওখানে থাকলে তুমি যে কি কি করতে আমার ভাবতেও ভয় করছে। তাই জন্যে সবার সামনে থেকে সরিয়ে তোমাকে এখানে নিয়ে এলাম, যাতে তোমার সম্মানটা না যায়। তাই জন্যই সোজা ঘরে নিয়ে এসেছি আমি। স্যার, আপনি আমার জন্য এত ভাবেন? না না, আমার যেটা মনে হয়েছে আমি 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 সেটাই করেছি। আসলে আসলে তুমি যে রাতে কিছু খাওনি আমি সেটা বুঝতে পারিনি। তাহলে এখন কি হবে? রান্নার লোকও তো আসেনি, তুমি খাবে কি? কি আর হবে স্যার, আমার জীবনে তো এমন কোনো মানুষ নেই যে আমার খিদে পেলে আমার মুখের সামনে খাবার ধরবে। নিজেকেই রান্না করতে হবে, নিজেকেই খেতে হবে। সবই ভাগ্য, বুঝলেন তো স্যার। যাই আমি চেঞ্জ করে কিছু একটা রান্না করি আর কি। সত্যি তো, আমার ভুলের জন্য মেয়েটা সারা রাত না খেয়েছিল, ভালো করে ঘুমোতেও পারেনি। আমার কি এখন কিছু করা উচিত? কিন্তু কি করব আমি? বললাম আমার খিদে পেয়েছে, সারা রাত আমি কিচ্ছু খাইনি। সেটা শুনে তো মানুষ বলে আরে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কিন্তু না, উনি সেটা বললেন না। উল্টে উনি বললেন আপনি যে না খেয়ে আছেন আমি সেটা বুঝতেই পারিনি। এবার কি হবে? কি আবার হবে? আমাকে রুটি বানিয়ে খেতে হবে। রুদ্রর আমাকে মনে নেই বলে ভুল করে পার পেয়ে গেল। এই যদি আমার পুরনো রুদ্র হতো না, তাহলে টের পেত না। অবশ্য আমার রুদ্র আমার সঙ্গে এরকম করতোই না, নিজে হাতে খাবার এনে আমাকে খাইয়ে দিত। কি খাবার নিয়ে এসেছে আমার জন্য? আমি ঠিক দেখছি তো? ও হাতে আটা মাখা, তাই চিমটে কেটে দেখতেও পারছি না যে স্বপ্ন না সত্যি এটা। কি হলো? হা করে কি দেখছো? না মানে আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। আসলে একজন মানুষ আমার ভুলের জন্য না খেয়ে আছে, সেটা ভেবে আমার কেমন একটা। এভাবেই আপনার জীবনের সব ভুলগুলো শুধরে নেবেন তো স্যার? গরুমাকে নিজের মা বলে মনে করে ভুল করেছি, আরো বড় ভুল করেছি তার কথা শুনে এত খারাপ কাজ করে। ঈশা আমাকে ভালোবাসে, এটা ভাবাও আমার ভুল হয়েছে। এই ভুলগুলো আমি সময় মতো শুধরে নেব, কিন্তু আর কোনো ভুল করেছি বলে তো আমার মনে পড়ছে না। নিজেকে যে তুমি ভুলে গেছো, এই ভুলটা যে সব থেকে বড় ভুল রুদ্র, এটা তোমাকে মনে করাতেই হবে। কি হলো বলো, আর কোনো ভুল করেছি আমি? না না, আর তো কিছু ভুল করেননি আপনি, আর করলেও বা হয়তো আপনার মনে পড়ছে না। না না, আমি আর কোনো ভুল তো করিনি। আর যাই হোক, আমার ভুলের হিসাব তোমাকে দিতে হবে না, চুপচাপ খেয়ে নাও এবার। দেখছেন তো হাতে পুরো আটা ভর্তি, কি করে খাবো আমি?
কি করে খাবে মানে? হাতটা ধুয়ে নিয়ে তারপর খাবে। তুমি নিশ্চয়ই এখন আমাকে খাইয়ে দিতে বলবে না? দিলেও কিন্তু আমি কিছু মাইন্ড করবো না। এবার খাইয়ে দেবে, নিজের হাতে খাইয়ে দেবে। স্যার দেখুন, রোবটটাও বলছে খাইয়ে দিতে, আমি নিজে মুখে বলছি না। ও যা বলছে আমি সেটাই বললাম। তোমার রোবটটা না খুব খারাপ, প্রতিবার আমাকে প্যাচে ফেলার চেষ্টা করে। আমাকে নিয়ে যে ওর কি প্রবলেম আমি বুঝি না। স্যার এখনো তো কিছুই করেনি, এরপর গান বাজাতে শুরু করবে মনে হচ্ছে। গান বাজাবে? না 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 না, গান বাজাবার দরকার নেই, আমি খাইয়ে দিচ্ছি। हलचल हुई जरा शोर हुआ दिल चोर हुआ तेरी ओर हुआ हलचल हुई जरा शोर हुआ दिल चोर हुआ तेरी ओर हुआ ऐसे चले जब हवा इश्क हुआ ही हुआ ऐसे चले जब हवा इश्क हुआ ही हुआ। এ মা, ছি আমি ভুল সময় এসে পড়লাম গো। তুমি খাও হিমানিমা, আমি বরং পরে আসবো। না না দিদা, দিও না, বলো না কি বলছিলে। আসলে আজকে তো পিঠেপুলির উৎসব হবে রাতে, আমরা পাড়ার সবাইকে বলে এসেছি। ওরা ইতিমধ্যে বানানো শুরুও করে দিয়েছে, অনেক লোক হবে কিন্তু। দাঁড়াও দিদা, অনেক লোক এলে তো এত লোক এই হোটেলে ধরবে না, তাহলে? আমরা তো বাইরের জায়গাটা করতে পারি। বাইরের জায়গায় করলে অনেক লোক আসতে পারবে, আর যত বেশি লোক তত মজা। তাহলে তাই করি, তোমরা পিঠে বানাতে লেগে পড়ো আর আমি জায়গা সাজানোর ব্যবস্থা করছি। আচ্ছা বেশ, আমি তাহলে আসছি। হ্যাঁ, স্যার এত বড় জায়গা আমি একা একা সাজাবো কি করে? কত কি লাগবে বলুন তো? তুমি একা কেন করবে? আমি ক্লাবের ছেলেদের বলে দেবো, ওরা তোমায় হেল্প করবে। আর আপনি আপনি আমায় হেল্প করবেন না স্যার? আমি হ্যাঁ, আমিও হেল্প করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। যাক, তাহলে রুদ্রকেও সাথে জুড়ে নেওয়ার প্ল্যানটা কাজে লাগছে। বেটাকে ঘরে দেখলাম না, ও কি কোথাও বেরিয়েছে নাকি? রকি ভাইকে দেখলাম হাতে করে রুটি আর সবজি নিয়ে হোটেলের দিকে যেতে। হোটেলের দিকে হাতে খাবার নেই, ও তার মানে হিমানির কাছে গেছে। মা মা, আজ আমি কিন্তু রকিকে ছাড়বো না বলে দিলাম। এখন কিছু করার দরকার নেই ঈশা। হিমানি যদি মনে করে যে ও আমার বেটাকে নিজের দিকে টেনে নেবে, ওর এই ভাবনাকে আমি এক চালেই মাত করে দেব। বেটা, এত সকাল সকাল উঠে পড়েছিস, কোথায় যাচ্ছিস? মা, আজকে আমাদের হোটেলের উদ্যোগে পিঠেপুলি উৎসব হচ্ছে, তাই অনেক ব্যবস্থা করতে হবে, সেখানেই যাচ্ছি। আমাদের হোটেল মানে? বেবি, হোটেল তো এখন হিমানির, তো তুমি এখন হোটেল নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? প্লিজ বেবি, আমি চাই না তুমি এখন কোথাও যাও, প্লিজ। ঈশা, যেতে তো আমাকে হবেই, কারণ এত কাজ হিমানি তো একা হাতে সামলাতে পারবে না। তাছাড়া এই উৎসবকে ঘিরে পাড়ার লোকেরা অনেক আশা করে বসে আছে। তাছাড়া একটা প্রতিযোগিতাও তো হবে পিঠে বানানোর, যে জিতবে সে 10,000 টাকা পাবে। 10,000 টাকা প্রাইজ? মা, আমার চলো না, আমরাও যাই, ওখানে তুমি আর আমি মিলে পিঠে বানাবো আর প্রাইজ মানিটাও আমরাই জিতবো না?
আচ্ছা বেটা, পাড়ার লোকজন যখন চাইছে তুই যা, ভালো করে কাজ কর। হ্যাঁ, পিঠে পুলি উৎসব যখন হচ্ছেই আমাদের মান কিন্তু রাখতে হবে। আসি। কি যে করো না তুমি মা, আমি কিছু বুঝতে পারি না। ও মা চলো না আমরা যাই, 10,000 টাকা প্রাইজ। যাব, নিশ্চয়ই যাব, আমাকে তো যেতেই হবে। তবে ওখানে গিয়ে আমি কি করব সেটা শুধুমাত্র আমি জানি। একটু টান দিতে হবে, বেশি হয়ে গেল, এবার একটু বাদিকে আন। অভি তাড়াতাড়ি নাম। কি হলো আবার? দাঁড়াও, আগে গিটটা ভালো করে বেঁধে দিই। তোকে কোনো দড়ির গিট বাঁধতে হবে না, তুই তাড়াতাড়ি নাম। তুই নামবি নাকি মই সরিয়ে নেবো? নাম তাড়াতাড়ি নাম। আরে কি করছো? পড়ে যাবো তো। নাম নাম নাম। দাঁড়াও। আরে হিমানিদি করছো কি? পড়ে যাবে তো। দাঁড়াও, আমি মইটা ধরি। খবরদার ধরবি না, তোকে এত পাকামি করতে বলেছি আমি? একদম মই ধরবি না, কান মুলে দেবো কিন্তু বলে দিলাম। সর সর এখান থেকে। মানুষের মাথা স্ক্রু মাঝে মাঝে ঢিলে হয়ে যায় শুনেছি, এর মনে হচ্ছে পরে কোথাও হারিয়ে গেছে। আর কি, ঠিক আছে, যা ইচ্ছা করো। পরে হাত পা ভাঙলে তখন বুঝবে। আরে হিমানি কি করছোটা কি? পড়ে যাবে তো। এই অভি, তোকে আমি ফোন করে কি বললাম? ব্যানারটা লাগাতে বলেছিলাম তো, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস। আরে রকি ভাই, আমি কি করব? আমার দোষটা কোথায়? আমি তো হিমানিদি মই থেকে নামিয়ে দিয়ে নিজে উঠে গেল। আমি বললাম, শুনলই না। আমি ঠিক করে ব্যানারটা লাগানোর পরও যে কেন উঠলো কে জানে। ও, তুই ঠিক করে ব্যানার লাগানোর পরেও হিমানি ওপরে উঠ। অদ্ভুত তো। অভি, এই তোর ব্যানার লাগানো হয়েছে? দেখ আমি কত সুন্দর করে ব্যানার লাগালাম, এবার সবাই পড়তে পারবে কি লেখা আছে। একদম সোজা হয়েছে দেখ। যা বাবা, আমিও তো এভাবেই লাগিয়েছিলাম। আমারটা কি খারাপ ছিল? কি খারাপ ছিল? খারাপ ছিল বলেই তো হিমানিকে ওপরে উঠতে হলো। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? অ্যাটলিস্ট মইটা তো ধরতে পারতিস। ওর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় না, আমি তোকে দাঁড়াও দাঁড়াও রকি ভাই, আমার দোষ কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি বলছো মইটা ধরলি না কেন? আর আমি মই তো ধরতেই গেছিলাম। হিমানি তো বললো মই ধরলে ওর কান মুলে দেবে। মই ধরলেও কান মোলা খাবো, আবার না ধরলেও দেখছি চর খাবো। আমি কোথায় যাব বলো তো? কি? হিমানি মই ধরতে বারণ করেছে কেন হিমানি? আরে বাচ্চা ছেলে, মই ধরতে গিয়ে উল্টে যদি আমাকে ফেলে দেয়, তাই জন্যই তো বারণ করেছি। হ্যাঁ, আমি বাচ্চা ছেলে? এই রকি ভাই, তুমি বলো তো আমি বাচ্চা ছেলে? হ্যাঁ, একটু দাড়ি গোপ কম উঠেছে বলে বাচ্চা বাচ্চা লাগে, তাহলে কি আমি সত্যি সত্যি বাচ্চা ছেলে? তুই যা এখান থেকে, তোকে কিচ্ছু করতে হবে, আমি মই ধরছি। যায় হ্যাঁ, যত দোষ অভি ঘোষ। নিজেরা কখন কি বলে তার কোনো ঠিক থাকে না, আর সব দোষ আমার না। হিমানি, তোমার ব্যানার লাগানো হয়ে গেছে, এবার সাবধানে নেমে এসো। আরে হিমানি কি করছো? কি সাবধানে নামো, এরকম করে নামতে গেলে তো পড়ে যাবে আমার উপর। আমিও তো সেটাই চাই রুদ্র, তোমার উপরেই তো পড়ে যেতে চাই। দেখি কিভাবে আমাকে বাঁচাও তুমি। এই পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। এভাবেই বারবার তোমার কাছে এসে তোমাকে পুরনো কথা মনে করাতে হবে।
তোমার আমার সেই ভালোবাসার কথা যে তোমাকে মনে করাতেই হবে রুদ্র। আমি জানি তোমার ঠিক মনে পড়বেই। दिल को संभाले जुबान इश्क हुआ ही हुआ মতির মা যে আসবে না বলেছিল সেটা তো হিমানিকে জানানোই হয়নি, তাই এবার আমাকে আসতে হলো। আমার হচ্ছে যত জ্বালা, এবার সে সব পোষায়। উফ, বাবা গো, এটা পায়ের কাছে কি রে? কি বাবা, ইস, আবার আমি অসময়ে এসে পড়লাম। কিভাবে যে মইটা থেকে পড়ে গেলাম। কি হলো হিমানিদি, পড়ে গেলে তো? খুব তোমাকে বাচ্চা বাচ্চা বলছিলে, এখন কি হলো? রকি ভাই তো মইটা ধরতে পারলো না, একেবারে রকি ভাইয়ের গায়ের ওপর এসে পড়লে। এই বাচ্চা ছেলে খালি পাকাম, মারবো না এক চড়। এই যা, তুই যা এখান থেকে, লোক ডেকে তাড়াতাড়ি প্যান্ডেলগুলো রেডি কর, যা। দিদা, হ্যাঁ কি হয়েছে গো? তুমি আমাকে কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, ওই পাশের বাড়ির মতির মা আছে না, ও বলছে পিঠে পুলি উৎসবে আসতে পারবে না। সে কি, কেন? আসলে মতির বাবার না খুব শরীর খারাপ, ওষুধের পেছনে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় না, তাই জন্য পিঠের জন্য জিনিস কিনে আরও টাকা পয়সা খরচা করতে চাইছে না। টাকার জন্য পিঠে বানাতে পারবে না? তুমি এক কাজ করো, মতির মাকে গিয়ে বলো যে আজকে পিঠে পুলি উৎসবে পিঠে বানিয়ে আনতে। ওনার স্বামীর চিকিৎসার টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, টাকার কোনো সমস্যা হবে না। সেরকম হলে চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে, মতির মায়ের সঙ্গে কথা বলবো। না না মা, তোমাকে আর যেতে হবে না, বরং আমিই যাচ্ছি। তুমি যখন বলে দিয়েছো টাকার ব্যবস্থা হবে, তাহলে তো আর চিন্তা নেই। বরং আমি গিয়ে বলে দিচ্ছি পিঠে যেন ভালো করে বানায়। কি হলো হিমানি, কি ভাবছো? স্যার, বলে তো দিলাম টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু টাকাটা পাবো কোথায়? আমার কাছে তো কোনো টাকা নেই। না হিমানি, তুমি যেটা ভাবছো সেটা পসিবল নয়। দেখো, আমি চাইলেই টাকাটা দিতেই পারি, কিন্তু আমরা যাদের থেকে অন্যায়ভাবে টাকাটা রোজগার করেছি তাদের যদি সেই টাকা দিয়েই আমরা সাহায্য করতে চাই, তাহলে ওরা এই টাকা নেবে না। দেখো, ওরা গরিব হতে পারে, কিন্তু ওরা কারোর দয়ায় বাঁচতে চায় না। নিজের হকের টাকা ছাড়া ওরা কোনো টাকা হাত পেতে নেবে না। তাহলে এখন উপায়? হিমানি, স্যার, এবার আমি যেটা ভাবছি আপনিও কি সেটাই ভাবছেন? হ্যাঁ হিমানি, আমরা এবার একদম ঠিক ভাবছি, আর কোনো উপায় নেই, এবার সব এইভাবেই হবে। আমাদের পিঠে পুলি উৎসব ও কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। এলাকার সকল অধিবাসী বৃন্দকে জানানো হচ্ছে ও অনুরোধ করা হচ্ছে, আপনারা সবাই সপরিবারে দলে দলে মেলা প্রাঙ্গণে আসুন, এখানে এসে পিঠে পুলি খান। আমাদের পিঠে পুলি উৎসব শুরু হয়ে গিয়েছে। চল আমরা ওই স্টলটা দেখি। এই শোন, তোরা না ওই স্টলটা একটু দেখে নে। হ্যাঁ, আজ রাতে খাবারটা জমে যাবে মনে হচ্ছে, বুঝলে? কতদিন পর এত রকমের পিঠে খাবো আমরা। হ্যাঁ, আমি তো আজ বাড়িতে রাতে রান্না করতেই বারণ করে দিয়েছি। আরে আমার বউও বলে দিয়েছে যে এখানে সব পিঠে টেস্ট করতে হবে, আর বলেছে গ্যাসটাকে যেন খামতি না হয়। আরে চলো চলো, আর দেরি না করে এদিক থেকে প্রত্যেকটা স্টলে গিয়ে আমরা পিঠে পুলি খাওয়া শুরু করি। চলো 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 চলো। ও দিদা, মতির মা এসেছে, দেখেছো? বারে, তুমি ডেকেছো আর আসবে না তা কি হতে পারে? ওই তো পাশের দোকানটা, যাও ওই পাশের দোকানটাই মতির মায়ের। আচ্ছা হিমানি মা, আমি রকি দাদু ভাইকে তো দেখছি না, সে কি আজকে আসেনি নাকি? বাবা, রকি ভাই থেকে সোজা রকি দাদু ভাই? তোমরাই দেখছি ছেলেটাকে আদর দিয়ে নষ্ট করবে। বলো যা, আমি আজকে সকালে নিজের চোখে যা দেখলাম, আমি তো দেখছি এবার তুমি আদর দিয়ে ছেলেটাকে নষ্ট করবে। আর কবে থেকে আমাকে আবার তোমার হিমানি দিদি ভাই বলে ডাকতে না হয়?
যা, তোমরা দেখি বলো না, আমি বরং যাই গিয়ে দেখি ওরা কি করছে। মতির মা, মতির মা। বাবা, আমি তাহলে ঠিকই ধরেছি। আমার চোখে ফাঁকি দেওয়া এই হিমানি মায়ের জন্যেই রকি আজ বদলে গেল। এই মেয়েই পারবে সব ঠিক করে দিতে। মতির মা, হিমানি দিদি, তুমি? তোমার কথা ফেলতে পারলাম না গো, তাই মেলায় চলেই এলাম। যদি কিছু বিক্রি বাট্টা হয় তাহলে তো কিছু টাকা হাতে পাবো। বলো। তুমি এত ভাবছো কেন মতির মা? তুমি চিন্তা করো না, তুমি দেখো আজকে তোমার সব পিঠে বিক্রি হয়ে যাবে। কিছু নয়, তুমি অনেক টাকা পাবে। এই না, আজ আমি প্রথম তোমার হাতের বানানো পিঠে খেয়ে দেখবো। দাও দেখি দুটো পিঠে, দেখি কেমন হয়েছে। আমার হাতের বানানো পিঠে প্রথম তুমি খাবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই না এই না, ধরো দিদি। এই মা, পিঠেটা তো তেমন ভালো হয়নি। স্বামীর চিকিৎসার চিন্তায় মনে হয় চিনি দিতেই ভুলে গেছে। এই পিঠে তো কেউ খাবে বলে মনে হচ্ছে না। লোকজনও চলে এসেছে, এখন তো নতুন করে পিঠে বানানোর উপায়ও নেই। তাহলে কি হবে? কি গো, খাচ্ছ না যে? কেমন হয়েছে বললে না তো? খুব ভালো হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার সব পিঠে বিক্রি হয়ে যাবে। আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। পাড়ার সব লোক এসেছে কিনা দেখবি। যদি দেখিস যে কেউ আসেনি, তাকে বাড়ি থেকে ডেকে আনবি। আর বয়স্ক মানুষ হলে তাদের বাড়িতে পিঠে পৌঁছে দিবি, মনে থাকবে তো? অভি, অভি তোরা একটা কাজ করতে পারবি? এক্ষুনি করতে হবে, কিন্তু হাতে বেশি সময় নেই। কি হলো মানে? সর্বনাশ হয়ে গেছে স্যার। মতির মা পিঠে বানানোর সময় মিষ্টি দিতে ভুলে গেছে। স্বামীর চিন্তায় হয়তো রান্নায় মনও ছিল না, কিন্তু এখন তো সেই পিঠেগুলো খেয়ে সবাই খারাপ বলবে। তুই এক কথা শুনিয়েও দিতে পারে। তাই এখন যা কিছু করে মতির মাকে আমাদেরকেই বাঁচাতে হবে। এই অভি, ঠিক করে শোন, তোরা সবাই মিলে যা, মতির মায়ের দোকান থেকে সব পিঠে কিনে খেয়ে নে। আর ভালো বলিস কিন্তু, আর ভুলেও বলবি না আমি বলেছি, বা মিষ্টি হয়নি এটাও বলিস না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে হিমানিদি, তুমি বলে দিয়েছো, সব হয়ে যাবে। এই চল তো, চল চল। দাঁড়া দাঁড়া, এভাবে সবাই মিলে হল্লা করে একটা দোকানে গিয়ে সব পিঠে খেয়ে নিলে তো ও সন্দেহ করবে। তাছাড়া এসব পিঠে কিনতে গেলে তো অনেক টাকাও লাগবে। ঠিকই বলেছেন স্যার, এভাবে সবাই মিলে একটা দোকানে ভিড় করলে হবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, আমি সবাইকে ডাকবো, তারপর সবাই একে একে পিঠে খেতে আসবে। স্যার, আপনি শুধু পিঠের দাম মেটানোর জন্য ওদেরকে কিছু টাকা দিয়ে দিন। হ্যাঁ, চল 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 চল। সত্যি মানে এই যে তুমি সবার জন্য এত ভাবো, কেউ যাতে একটুও কষ্ট না পায় সেটা দেখে রাখো, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। আর এই সব কিছুতে আপনাকে যে পাশে পাচ্ছি, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। চলুন এবার, মতির মায়ের পিঠেগুলো বিক্রি করাতে হবে তো।